সবাই লাইভে চলে আসো। লাইভটা হচ্ছে কি স্টার্ট দিছি, 5 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। সবাই লাইভে চলে আসো গাইস, সবাই লাইভে চলে আসো। তুমি এখন ভাত খাবা না? গাইস আমি আজকে ইভাপুর আগে ভাত খেয়ে ফেলছি, ভাত খেতে রেডি হয়ে গেছি। ইভাপু ফেল, কারণ ইভাপু আমার লাস্টে আজকে ভাত খাচ্ছে। আমি ভদ্র হয়ে গেছি, আজকে আমি নিজের হাতে ভাত খেয়েছি। আর দিন তো আম্মু আমাকে ভাত খাওয়াই দেয়, বাট আজকে আমি ভদ্র, কারণ আজকে আমি নিজের হাতে ভাত খেয়েছি। মনে হয় এই 1 বছর পরে মনে হয় নিজের হাতে ভাত খাইলাম না, কি না 6-7 মাস পরে মনে হয় নিজের হাতে। আম্মু, আমি হচ্ছে দিনে 2 বার ভাত খাই, তো আম্মুই খাওয়াই দেয়। 2 বারের মধ্যে আজকে 6-7 মাস পরে মনে হয় আমি আমার হাত দিয়ে খাইছি। এই আম্মু থাকাটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আম্মুর কদর করতে পারে না অনেকেই। মা থাকতে মার মূল্য দেয় না অনেকেই। ভাত খাবো না, ভাত খাবেন? হ্যাঁ ভাইয়া, ভাত খেয়েই আসছি। কেমন আছো? অনেকদিন পর দেখলাম। এমডি মুজাম্মেল হাওলাদার ভাই লিখছে। অনেকদিন পর কেন দেখবেন, আমি তো রেগুলারলি লাইভ করি। এমডি সালাউদ্দিন ইমরান ভাইয়া লিখছে যে হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। হ্যাঁ আপু, আমি লাইভে নতুন এসেছি। পুষ্প আক্তার। আচ্ছা, আক্তার তো মেয়েদের নাম থাকে, তুমি মনে হয় মেয়ে। আচ্ছা যাই হোক, সবাই লাইভে চলে আসো। লাইভ আসলাম কত মিনিট হয়েছে? আমি কিন্তু হচ্ছে, আচ্ছা 2 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, রুম থেকে গেলে দরজাটা মেরে যেও। আসসালামু আলাইকুম সবাইকে। নাজির হোসেন ভাইয়া লিখতে শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শেয়ার করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার লাইভে নতুন। আচ্ছা, আমার লাইভে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আপু প্রিন্ট করে দিবেন প্লিজ। আচ্ছা, ওইটাকে প্রিন্ট বলে না, প্রিন্ট বলে। আচ্ছা, একটু ভালো করে কমেন্ট করেন, যেহেতু পিন, যেহেতু পিন করবো সেহেতু পিন, প্রিন্ট না। আচ্ছা যাই হোক, ভুল হইতেই পারে মানুষের। আমি যদি আপনার এই কমেন্টসে পিন করি তাহলে অনেকে হাসাহাসি করবে। আপনি একটু ভালোভাবে কমেন্ট করেন, তারপর আমি আপনার কমেন্টে পিন করবো অবশ্যই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আর কতদিন তোমার মায়ের হাতে ভাত খাবে? যতদিন আল্লাহ না না, বিয়ে, আমার বিয়ে, একটা মেয়ের তো আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। আমার তো এখনো বিয়ে হয় নাই, তো হচ্ছে ততদিন পর্যন্তই ভাত খাবো যতদিন আমার বিয়ে না, মানে আমার না, উফ আমি কইতে পারতেছি না, আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি আমার আম্মুর হাতে ভাত খেয়েই যাব, এইটাই। তারপর আমি আমার আম্মুর বাড়িতে বেড়াতে আসবো না, তখনও আম্মুর হাতেই ভাত খাবো, আমি নিজের হাতে ভাত খাইতেই পারি না। আর মাছ, আমাদের ঘরে যদি মাছ রান্না করে আমি তো ওইটা খাইতেই পারি না, কাটা বাঁচতে বাঁচতে আমার জীবন শেষ হয়, গলায় আটকায় যায়, মানে গলায় আটকায় যায়, মানে আমি খাইতেই পারি না। এই জন্য আম্মু আমাকে কাটা বেছে খাওয়াই দেয়, অ্যান্ড আম্মুর হাতেই খাই আমি অল। আজকে 6-7 মাস পরে প্রায় আমি আজকে মনে হয় নিজের হাতে ভাত খেলাম। তাও আবার আম্মু অসুস্থ দেখে, তাও আম্মুকে আর বলি নেই খাওয়া দাওয়ার কথা, মানে আম্মু খাইয়া শুয়েছিল, তো এই জন্য আর জাগাই নেই। আর সারাদিনে এমনি তো অনেক কষ্ট হয়, রাত্রে ঘুমাতে পারে না রিফাত, ওরে অনেক জ্বালায় রিফাত। ছোট মানুষ কান্নাকাটি করে তো ঘুমাতে পারে না আমার ভাই। তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়া আসিফ মোহাম্মদ সাদেব লিখছে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালোবাসা অভিরাম, বড় আপু, ভালোবাসা অভিরাম। আপনি আপনি কি আগে থেকে কিউট নাকি নতুন করে কিউট হয়েছেন? আচ্ছা, আগে থেকে কেন হব? উফ আমি বুঝাইতে পারতেছি না, মানে আমি হঠাৎ করে মানুষ কিউট হয়ই বা কীভাবে? আস্তে 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 আস্তে, উফ আমি এটা বলতে পারবো না, মানে আমি জন্ম থেকেই কিউট। এখন আমি জানি না আমি কিউট না, কিউট না, আপনার কথা আমি বলছি, আমি নিজেকে
কিউট বলছি, সরি, আমি নিজেকে সুন্দর দাবি করি না। আমি সুন্দর না, অসুন্দর, বিচ্ছিরি দেখতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু তাহলে এখন পিন দাও, পিন করে দেন। আচ্ছা ওয়েট, পিন করতেছি। এমডি ওয়াহিদ খান ভাই লিখছে, ওনাকে সবাই সাপোর্ট করে আসবেন, ভাইয়াকে পিন করে দিলাম। ওই শখের নারী এমনি সাকিবুল হাসান ভাই, আমি আপনার শখের নারী না। শখের নারী তারাই হয় যাদেরকে আপনি বিয়ে করবেন আমাকে। সো এটাই, শখের নারী তাকেই বলেন যাকে আপনি বিয়ে করবেন। শুধু শুধু হঠাৎ করে আরেকজনকে শখের নারী বলার কোনো মানেই আমি খুঁজে পাচ্ছি না। কারণ দেখেন, আপনার ভবিষ্যৎ বউ যদি আপনার লাইফটা দেখে থাকে, এখন মনে করেন যখন আপনার সাথে বিয়ে হবে তখন থেকে লাইফটা যদি আপনার কমেন্টটা দেখে, তখন আপনি কী অবস্থা হবে আপনি জানেন? আপনার ঘরে ভাত বন্ধ করে দিবে। আপনার ঝাড়ুর বাড়িতে 100টা আছে সেটা তো জানিনি। কারণ একটা নারী তার শখের পুরুষের পাশে অন্য একটা পুরুষের, সরি, অন্য একটা নারীর নিঃশ্বাসের মানে হাওয়াটাও লাগতে দেয় না। আর আপনি বলছেন আমাকে শখের নারী, আপনাকে শখের নারী বানাই দিব আপনার ভবিষ্যৎ বউ যদি আপনাকে দেখতে পারে। আপু আমি সৌদি আরব থেকে বলছি, কেমন আছে? ইমরান আহমেদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনার নামটা কি শুনতে পারি? আমার নাম হচ্ছে বৃষ্টি। আপু তুমি আজকে অনেক সুন্দর দেখতে লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। তানিয়া তানিয়া আপু লিখছে যে আপু আমি সব সময় তোমার লাইভের অপেক্ষা থাকি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা যেহেতু তানিয়া মেয়েই হবা তাই আপু বললাম। 100টা কমেন্ট করছি, একটাও পড়ো নাই তুমি। এই যে আপু পড়ে নিলাম তোমার মতো, এই এই নিয়ে 2টা কমেন্ট করে নিলাম আপু। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আসিফ ভাইয়া লিখছে যে আপু কই যেন হারাই ফেলছি, কমেন্টসটা পাই না। যে হাসি দিত ক্রাশ খাইলাম, তাই ক্রাশ কীভাবে খাই আমি জানি না। তোমার ছোট ভাইয়া কোথায়? আমার ছোট ভাইয়া আজকে ওই রুমে ঘুমাচ্ছে, আমি এই রুমে লাইভ করতেছি। আম্মু সারা রাত ঘুমাইতে পারে না, ও কেন যে রাত্রে কান্নাকাটি করে বুঝি না। মানে সারাদিন ভালো থাকে, রাত্রে মানে রাত্রি হইলেই আম্মুকে কান্নাকাটি করে, আম্মুকে জ্বালায়, ঘুমাইতে দেয় না। ও ঘুমাইতে দেয় না বলতে, ও কান্না করলে ও যদি সজাগ থাকে তাহলে আম্মু তো সজাগ থাকবে। আমি ঘুমাই কারণ আমার তো সকালে স্কুল যাওয়া লাগে। তো তাও কান্নাকাটির মধ্যে তো আর ঘুমানো যায় না, তাও ম্যানেজ ট্যানেজ করে ঘুমাই আর কি। আমি একলা রুমও ঘুমাইতে পারি না, আমার ভয় করে ভাই। যেদিন রিফাত বেশি কান্না করে, রিফাত আমি যদি এই রুমে একটু ঢং করে বলি যে রিফাত আমি ওই রুমে যাবো গা, আজ তোমার সাথে আজকে ঘুমাবো না, কারণ তুমি ও কান্না করো রাত্রে, এই কারণে আমার ঘুমে ডিস্টার্ব হয়। ও কী করে, আমি যখন চলে যাই ও তখন এমনি ফুলে 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 কান্না করে। ও বুঝে যে আমি এই রুমে ও মানে বুঝে, মনে করে যে আমি তো জানি ভাই আমি ভয় পাই, একলা রুমে ঘুমাইতে পারি না, এরকম করে ফুলে। তো তখন যখন কান্না করে তখন আবার জড়াই ধরলে ঠিক হয়ে যায়। দোস্ত একটা গান গাও ভাই, আমি তোমার কোন বংশের দোস্ত লাগে, আমি তো তোমার চিনিই না। আপু রিপ্লাই দাও না কেন? এই যে রিপ্লাই দিয়ে দিলাম, অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন তো আপনি? ভাপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি আমার ভাইয়ার বউ হবে? তানিয়া তানিয়া আপু লিখছে। না না আপু, আমি জানি না আমার ভাগ্যে কে আছে, আমি আন্দাজে বলতে পারবো না। আমার ভাগ্যে যে আছে সেই আমার সম্পূর্ণ ভালোবাসা হবে, সম্পূর্ণরূপে সম্পূর্ণ। আমি কাউকেই বলবো না, আমার ভাগ্যে যে আছে আমি তাকেই বলবো। আল্লাহ কার ভাগ্যে কাকে রাখে সেটা তো আমাদের হাতে না, সেটা আল্লাহর হাতে। সময় হোক, সময় বুঝে যাবে কে কার ভাগ্যে।
দিদার হোসেন, ভাই বোন দিন কান্না করে তাহলে মার অনেক কষ্ট হয়, ঘুম লাগে না কান্না করলে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া না আপু, ঠিক বলছেন। আসলে ও মানে আমি বুঝি না, ও সারাদিন ভালো থাকে, মানে রাত্রি হইলে ও আমুরও অনেক জ্বালায়, মানে কান্নাকাটি করে, ছোট মানুষ তো বুঝতে পারে না, তো কান্নাকাটি করে, হয়তো শরীরে অশান্তি লাগে মনে হয়, মানে জ্বালা পোড়া লাগে। এমনিতেও তো অনেক সময় কিন্তু দেখবেন আমাদের শরীরে কিন্তু জ্বালা পোড়া লাগে, মানে গরম ঠান্ডা ঘুম আসে না, এরকম মনে হয়, মানে চোখে ঘুম আসে। মনে করেন যে 1 ঘন্টা আগে আমার ঘুম ধরছে, তো এখন আমি ঘুম শুইতে গেছি কিন্তু এখন আমার ঘুমে ধরবে না, মানে কীরকম যেন লাগে নিজেও জানি না, ওই রকম মনে হয় ওরও হয়, মনে হয় শরীর মনে হয় জ্বালা পোড়া করে, আর না হয় শরীরে শান্তি লাগে না, তো এই কারণে আম্মুকে জ্বালায়। ওকে প্রতিদিন গোসল করে। শীত আসলে ও যে শীত, আমি জানি যে শীত আসলে মানুষ পানিকে ডরায়, আর শীত আসলে তো শীত, তারপর হচ্ছে গিয়ে গরম, ও কোনোটাই ভয় পায় না। ও হচ্ছে গিয়ে শীতও প্রতিদিন গোসল করবে। আম্মু বলে যে ঠান্ডা লেগে যাবে, শীতে তো পানি অনেক ঠান্ডা থাকে, তো এখন আম্মু বলে যে একদিন পর পর গোসল করাতে। তো আমার ভাইকে, যেহেতু ছোটো মানুষ, ঠান্ডা লাগে যাবে, ওর আবার শ্বাসকষ্ট আছে, ঠান্ডা লাগলে অবস্থা খারাপ হয়ে যায়, আর এইসব মানুষের কিন্তু ঠান্ডা লাগতে হয় না, সাবধানে রাখতে হয়, তো আমরা ওই ওই অনুযায়ী রাখি। শীত আসলে ওর গরম পানি খাওয়াই, নর্মাল পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো ওরে মানে যদি একদিন যদি বলি যে গোসল করাবে না, যদি গোসল না ওরে কিন্তু সকাল 11টার মধ্যেই গোসল কমপ্লিট হয়ে যায়, ওর গোসল করা কমপ্লিট। এর যদি একটু লেট হয় কান্নাকাটি শুরু করে দেয়, কারণ ও জানে এই টাইমে ওরে গোসল করাবে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কোনো দিন হলে আমি গোসল করাই দিই আমার ভাইকে, আর কোনো দিন হলে আম্মু করাই দেয় বা আব্বু করাই দেয়। আব্বু তো হচ্ছে গিয়ে একটু বিজি থাকে, যেদিন সময় পায় করাই দেয়, আর না হয় আমি, আম্মু, আব্বুই বেশিরভাগ করায় গোসল, যেটা বাস্তব। আব্বু গোসল টোসল করায়, তারপর নিজেও গোসল করে, তারপর ঘুমায়, খাই খেয়ে দিয়ে ঘুমায়। আব্বার কাজই তো এটা। রাত্রে হচ্ছে আমার বাবার বিজনেস নিয়ম হচ্ছে রাত্রে কাজ করে আর দিনে সারাদিন ঘুমায়। আপু রিপ্লাই দেন না কেন? এই যে আপু, এই যে রিপ্লাই দিয়ে দিলাম, চলে এলাম তোমার লাইভে, মাহবুব লাইফস্টাইল। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ লাইভ আসার জন্য। তো গাইস আজকের মতো এতটুকু ছিল। আজকে ভালো লাগতেছে না লাইভ করতে, মানে লাইভ আমার চোখে অতিরিক্ত ঘুম, আমি এখন ঘুমাবো। সো গাইস আজকের মতো এতটুকু ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। বৃষ্টিতে ভিজিলে ঠান্ডা লাগে যায়, আরও ঠান্ডা লাগছে। আচ্ছা যাই হোক, একটু চোখ বড় বড় করে তাকাও তো আমার দিকে। আমি চোখ বড় বড় করে তাকাতে পারি না ভাইয়া। আমার যখন রাগ হয় তখন আমি চোখ বড় বড় করে তাকাই, এখন তো আমার রাগ নাই, তাই এখন আমি চোখ বড় বড় করে তাকাই না। সো গাইস, আল্লাহ হাফেজ।